আপনি কি জানেন ঈগল মাত্র দুবার ডানা ঝাপটালেই অনায়াসে কোনো মহিলার হাতের উপর নিখুঁতভাবে নেমে আসতে পারে, কিন্তু হংস বা রাজহাঁস নামার সময় পানির উপর অনেকটা দূরত্ব দৌড়ে এসে তারপর পা দুটোকে ব্রেকের মতো ব্যবহার করে থামে। এমনকি উড়ার ক্ষেত্রেও পার্থক্য। ঈগলকে শুধু একটু হাত উপরে তুললেই সে সরাসরি আকাশে উঠে যায়, আর রাজহাঁস তার উড়তে হলে যেন বিমানের মতো দীর্ঘ রাস্তা দৌড়াতে হয়। প্রায় ৩৫টা পদক্ষেপ নিলেই সে আকাশে উঠতে পারে। এর কারণ হলো রাজহাঁস বিশ্বের অন্যতম ভারী উড়ন্ত পাখি, ওজন প্রায় ২০ পাউন্ড বা তারও বেশি। ওজন যত বেশি, জড়তা বা ইনার্শিয়া তত বড়, তাই থামতে হলে তাকে বেশ লম্বা দূরত্বটা ব্যবহার করতে হয়। আর ঈগলের পায়ে থাকে শক্তিশালী নখর, যা দিয়ে সে ধরে নামতে পারে, কিন্তু রাজহাঁসের পা হলো সমতল জালিযুক্ত পা, যেটা দিয়ে সে ধরতে পারে না। ওজন বেশি হওয়ায় কখনো কখনো সে সরাসরি ধাক্কা খেয়ে নামতে গিয়ে রেলিংয়ে মাথা আটকে ফেলেও বসে, মাথা পর্যন্ত অবশ হয়ে যায়। ভাগ্য ভালো হলে কোনো ভালো মানুষ হিম্মত করে তাকে বের করে দেয়। রাজহাঁস শুধু ভারী নয়, এরা আবার প্রেম আর বিশ্বস্ততার প্রতীক। একবার জোড়া বাঁধলে সারা জীবন সঙ্গেই থাকে। দুই সঙ্গী বিচ্ছিন্ন থাকার পর যদি আবার দেখা হয়, তারা ডানা ঝাপটাতে থাকে, আওয়াজ করে, যেন বলছে, প্রিয় কোথায় ছিলে, তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়েছিল। বাচ্চাদের রক্ষা করতে ওরা ভীষণ সাহসী। যদি কোনো সিগাল এসে ছানা চুরি করতে চায়, রাজহাঁস বাবা ঝাঁপিয়ে পড়ে তাকে এমন ঠোকর মারে যে সিগালই বুঝে যায় ভুল করেছে। মানুষের মতো লম্বা কোনো দুপায়ে দাঁড়ানো প্রাণী, উদাহরণ পথচারী কাছে এলে সে সামনে গিয়ে ইশারা করে যেন ধীরে যাও বা নামো, কারণ সে চায় না কেউ ভুল করে ছোট্ট ছানাগুলোকে পিষে ফেলুক। এরকম ভিডিও পেতে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে।